হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল কমপ্লিট ইংলিশ লেসন্স। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদেরকে একটা এডিটোরিয়াল লেটার দেবো, যেটা সমস্ত ক্লাসের জন্য ইম্পর্ট্যান্ট। সাধারণত এই লেটারটি মাধ্যমিকের জন্য প্রচুর ইম্পর্ট্যান্ট। দেখো কি আছে, রাইট এ লেটার, লেখো একটা চিঠি টু দ্য এডিটর, সম্পাদককে, অফ অ্যান ইংলিশ ডেলি, ইংরেজি দৈনিক নিউজ পেপারের সম্পাদককে, অ্যাবাউট দ্য ডিস্টারবেন্স, কে সম্পর্কে না, বিরক্তিকর অবস্থা সম্পর্কে, কজড বাই দ্য থটলেস ইউজ অফ লাউড স্পিকার, যেটা ঘটেছে বা ঘটে বাই দ্য থটলেস ইউজ অফ লাউড স্পিকার, বিবেচনাহীন ব্যবহার, লাউড স্পিকারের ব্যবহারের ফলে, বিবেচনাহীন লাউড স্পিকারের ব্যবহারের ফলে যে একটা বিরক্তিকর অবস্থার সৃষ্টি হয়, সেই সম্পর্কে ইংরেজি দৈনিক খবরের কাগজের সম্পাদককে একটা চিঠি লেখো। তার আগে বলে দিই, যারা আমার এই চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আগের এবং পরবর্তী লেসনগুলো পাওয়ার জন্য। ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো এবং বন্ধুদের সঙ্গে প্রচুর পরিমাণে শেয়ার করো। চলো, এইদিকে বাঁদিকে লিখবে কি না, টু দ্য এডিটার, এডিটারকে সম্বোধন করে লিখবে টু দ্য এডিটার, তারপরে লিখবে দ্য স্টেটসম্যান, মানে আমি যে খবর কাগজের সম্পাদককে লিখছি সেই খবর কাগজের নাম। তোমরা চাইলে যে কোনো ইংরেজি খবর কাগজের নাম নিতে পারো। এবার লিখছি দ্য স্টেটসম্যান হাউস, সংবাদপত্রটা সেটা কোন জায়গা থেকে প্রকাশিত হয়েছে সেই জায়গার নাম দিয়েছি স্টেটসম্যান হাউস। তারপরে এটা কোন ঠিকানাতে আছে সেটা না, 4 চৌরঙ্গি স্কোয়ার, কলকাতা 7,01,000। তোমরা চাইলে টু দ্য এডিটার লেখার পর এই পুরো ঠিকানাটা অন্য কিছু দিতে পারো। চলো, সাবজেক্টে কী আছে দেখে নিই। থটলেস ইউজ অফ লাউড স্পিকারস, বিবেচনাহীন লাউড স্পিকারের ব্যবহার। স্যার, মহাশয়, প্লিজ অ্যালাউ মি এ লিটল স্পেস ইন ইউর হাইলি সার্কুলেটেড ডেলি, দয়া করে আমাকে একটু জায়গা দিন আপনার সর্বাধিক প্রচারিত খবর কাগজে। টু এক্সপ্রেস, প্রকাশ করতে, মাই গ্রেভ কনসার্ন, আমার হচ্ছে গভীর উদ্বিগ্নতা, অ্যাবাউট দ্য ডিসকমফোর্টস, বিরক্তিকর অবস্থা সম্পর্কে, কজড, যেটা ঘটে, বাই দ্য ইনডিসক্রিমিনেট ইউজ অফ লাউড স্পিকার, লাউড স্পিকারের নির্বিচারে ব্যবহারের ফলে, অর্থাৎ লাউড স্পিকারের বিবেচনাহীন ব্যবহারের ফলে, ইন আওয়ার লোকালিটি, আমাদের এলাকাতে, ডিউরিং এনি ফেস্টিভ্যাল, যে কোনো ফেস্টিভ্যালে, যে কোনো হচ্ছে অনুষ্ঠানের ক্ষেত্রে, অর এনি ওকেশন, যে কোনো ওকেশনের ক্ষেত্রে। নাও এ ডেজ, এখনকার দিনে, আনকন্ট্রোলড ইউজ অফ মাইক্রোফোন, অনিয়ন্ত্রিত ব্যবহার অফ মাইক্রোফোন, মাইক্রোফোনের, অ্যান্ড লাউড স্পিকার, এবং লাউড স্পিকারের, হ্যাভ বিকাম অ্যান ইনসেপারেবল পার্ট, হয়ে গেছে একটা অবিচ্ছেদ্য অংশ, অফ ফেস্টিভ্যালস, উৎসবের, হোয়েদার দে আর রিলিজিয়াস, সেটা কোনো ধর্মীয় উৎসব হোক, অর সোশ্যাল, অথবা সামাজিক উৎসব হোক, অর এনি থিংস এলস, যে কোনো বিষয় হোক। ইট হ্যাজ বিকাম এ ফ্যাশন, এটা হয়ে গেছে একটা ফ্যাশন, টু দ্য ইয়াংস্টারদের কাছে, যুবকদের কাছে। দ্য ইগারলি ওয়েট, তারা কৌতূহলের সঙ্গে অপেক্ষা করে, ফর অ্যান ওকেশান, একটা ওকেশানের জন্য, একটা অনুষ্ঠানের জন্য, অ্যান্ড অবজার্ভ, এবং পালন করে, অলমোস্ট, প্রায়, অল দ্য ওকেশান, সমস্ত অনুষ্ঠানগুলো, উৎসবগুলো, অকেশনগুলো, ইন দেয়ার ক্লাবস, তাদের ক্লাবে, উইথ অ্যান ওয়াইল্ড এক্সাইটেশন, একটা উন্মত্ত উত্তেজনা নিয়ে, আনন্দ নিয়ে। ইন দ্য নেম অফ ওয়ারশিপিং গডস, ভগবানের পুজোর নামে, অর আল্লাহ, আল্লাহর নামে, অর ইন দ্য নেম অফ সোশ্যাল সার্ভিস, অথবা সোশ্যাল সার্ভিসের নামে, দে ইন্ডালজ, তারা গা ভাসিয়ে দেয়, ইন দ্য বিটার রাইভালরি, তিক্ত প্রতিদ্বন্দ্বিতায়, অফ সাউন্ড কম্পিটিশান, শব্দের প্রতিযোগিতায়, উইথ দ্য নিয়ার বাই ক্লাবস, পাশাপাশি ক্লাবের সঙ্গে। ফ্রম দ্য বিগিনিং অফ দ্য ডে টিল দ্য মিডনাইট, দিনের শুরু থেকে মধ্যরাত পর্যন্ত, দ্য অর্গানাইজার্স, আয়োজকরা, প্লে, বাজায়, দ্য মোস্ট ইনডিসেন্ট, খুবই কুরুচিকর, অ্যান্ড চিপ ফিল্মি সংস, এবং সস্তা কোয়ালিটির ফিল্মি সংস, বাই ভায়োলেটিং দ্য সাউন্ড লিমিটেশন অফ গভর্নমেন্টের সাউন্ড লিমিটেশনকে অমান্য করে।
দে নেভার ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, তারা কখনোই বুঝতে চায় না দ্য ফ্যাক্ট, ঘটনা, দ্যাট যে দ্য বিটিং সাউন্ড অফ ডিজে বক্সের যে বিটিং সাউন্ড ইজ ভেরি হার্মফুল, খুবই ক্ষতিকারক টু দ্য পেশেন্টস উইথ হার্ট ডিজিজ, যারা হার্ট ডিজিজে মানে হার্ট ডিজিজে আক্রান্ত সেই সব রোগীদের ক্ষেত্রে। ইট ক্যান কজ ডিপনেস, এটা বধিরতারও কারণ হতে পারে অফ ইয়ার, কানের, টু দ্য ইনফ্যান্টস, সদ্যজাত শিশুদের ক্ষেত্রে। ইট ক্যান অলসো কজ স্লিপলেসনেস, এটা আরও অনিদ্রার কারণ হতে পারে, অ্যান্ড মেন্টাল অ্যাংজাইটি, এবং মানসিক উত্তেজনার কারণ হতে পারে টু দ্য পিপল, ওই মানুষদের কাছে, হু ক্যান নট স্লিপ, যে ঘুমাতে পারে না, আফটার দেয়ার ডেজ ওয়ার্ক, তাদের দিনের কাজের শেষে। দে ইভেন ডু নট থিঙ্ক, তারা এমনকি চিন্তাও করে না, অফ দ্য স্টুডেন্টস, ছাত্রছাত্রীদের কথা, অফ দ্য এরিয়া, ওই এলাকার। হোয়াট ইজ মোর, তাছাড়া আর কি, দ্য পুলিশ স্টেশন ম্যানেজার অফ ইলেকট্রিক অফিস অ্যান্ড দ্য লোকাল পলিটিক্যাল রিপ্রেজেন্টেটিভস অল আর ইনডিফারেন্ট টু দিস। তাছাড়া আর কি না, পুলিশ স্টেশন ম্যানেজার অফ ইলেকট্রিক অফিসের যে স্টেশন ম্যানেজার, অ্যান্ড দ্য লোকাল পলিটিক্যাল রিপ্রেজেন্টেটিভস, লোকাল মানে আঞ্চলিক রাজনৈতিক যে রিপ্রেজেন্টেটিভসরা আছেন, প্রতিনিধিরা আছেন, অল আর ইনডিফারেন্ট, প্রত্যেকরাই হয় উদাসীন টু দিস, এর প্রতি, মানে দেখেও দেখে না এই ঘটনাগুলো, বুঝতে পারলে? সুতরাং আমি অন বিহাফ অফ দ্য কমন পিপল, সাধারণ মানুষের প্রতিনিধি হিসেবে উড লাইক টু রিকোয়েস্ট ইউ, আপনাকে অনুরোধ করছি আর্নেস্টলি, আন্তরিকভাবে, টু কনভে, পৌঁছে দিতে, দিস গ্রিভিয়াস প্রবলেম, এই গুরুতর সমস্যাকে, টু দ্য কনসার্নড অথরিটি অফ দ্য গভর্নমেন্টের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে, সো দ্যাট, যাতে করে দে ক্যান টেক, তার নিতে পারেন, এ প্রপার স্টেপ, একটা সঠিক পদক্ষেপ, টু কন্ট্রোল, নিয়ন্ত্রণে রাখতে, ওভার দিস ম্যাটার, এই বিষয়টাকে, উইথ দ্য হেল্প অফ দ্য লজ, আইনের সাহায্য নিয়ে, অ্যান্ড লোকাল অ্যাডমিনিস্ট্রেশন, এবং আঞ্চলিক প্রশাসকের সাহায্য নিয়ে। তারপরে নিচে লিখবে থ্যাঙ্কিং ইউ, তারপরে ডান দিকে চলে যাবে, একটু নিচে লিখবে ইয়োর্স ফেথফুল্লি, দিয়ে রাইট ইয়োর ফুল নেম, তোমার পুরো নামটা লিখবে। আবার বাম দিকে চলে যাবে, বাম দিকে গিয়ে তোমার পুরো অ্যাড্রেসটা লিখবে, নিজের নাম ঠিকানা দিয়ে পুরো অ্যাড্রেসটা লিখবে। আর রাইটিংয়ের ডেট, যে দিনটা তুমি এই চিঠি লিখছো, সাধারণত পরীক্ষার দিন লিখলে পরীক্ষার দিনটা লিখবে, আর নাহলে যে দিনে এই চিঠিটা লিখছো সেই দিনের তারিখটা দেবে তোমরা এখানে। তো এখানেই এডিটোরিয়াল লেটার শেষ। যারা আমার এই চ্যানেলে নতুন, তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশের বেল আইকনে প্রেস করো নিত্য নতুন ভিডিও দেখার জন্য, ভিডিও পাওয়ার জন্য। আর বন্ধুদের সঙ্গে প্রচুর পরিমাণে শেয়ার করো এবং ভিডিওটিকে একটা লাইক দিও এবং ভিডিওটি স্কিপ না করে একটানা দেখতে থাকো। তো আজকে এই পর্যন্তই। ওকে, বাই।